মেশিন থেকে বিচিটাকে উঠে গেছে তো ব্যাস ভাই, আমি আর কিচ্ছু বলবো না। ওকে, সো এইমাত্র আমি যেই ট্রেলারটা দেখলাম সেটা আমি দেবদার কাছ থেকে এক্সপেক্ট করিনি। দেবদাকে আমি পুরো টোটাল টলিউড ইন্ডাস্ট্রির কাছ থেকে এক্সপেক্ট করিনি। না মানে এটা কি বানিয়ে দিয়েছে ভাই, কেন? মানে এই ট্রেলারটা দেখে আমার মুখ থেকে জাস্ট একটা জিনিসই বেরোচ্ছে, মানে র ফিল্ম ভাই। না মানে আমি কখনো এইরকম টাইপের ট্রেলার বা মুভি রিভিউ করি না, বাট আমার এই ট্রেলারটা দেখার পরে কেন জানি না মনে হয়েছে আমার এটা নিয়ে ভিডিও বানানো উচিত। এতটা এক্সাইটেড হয়ে গেছে আমি ভাই। আচ্ছা, ট্রেলারের শুরুতেই দেখতে পাচ্ছি যে লোকজন দৌড়াচ্ছে আর দেবদা একটা বাচ্চা মেয়েকে নিয়ে পালাচ্ছে। বেঞ্জামিন স্কুলের বাইরে থেকে একটা বাচ্চা মেয়েকে কিডন্যাপ করে। এর আগে ট্রেলারটা দেওয়ার আগে যে টিজারটা আমি দেখেছিলাম সেটা থেকে আমি খুব একটা বেশি আন্দাজ করতে পারিনি। জাস্ট হ্যাঁ বুঝতে পেরেছিলাম যে গল্পটা এরকম কাউকে নিয়ে যে যার চাকরি নেই, চাকরি চলে গেছে, সে কিডন্যাপিং করেছে অ্যান্ড অল। বাট এরপরে আমি যখন দেখলাম একটা মুখ মনে থাকে, প্রথমে আমার দেখে মনে হলো যে বাজেট অনেক তাগড়া, আর তার মাঝখানে আসছে রুকমিনি। বাবুর হেভি দেমান মান। তো এখানে বেসিক্যালি রুকমিনিকে আমরা একটা পুলিশের কিরদারে পাবো। ওদের সাথে পাঙ্গা নিস না। তারপর আমি শুনতে পারলাম দেবদার ফার্স্ট ডায়লগ, ওরা সালা পোকামাকড় মতন ব্যবহার করবে, কিস্তি দেবে আর আমি দাঁড়িয়ে দেখবো। মানে অ্যাজ ইন এখানে বোঝানো হচ্ছে যে দেবদা যেখানে চাকরি করে তো সেখানে হয়তো অনেক বড় কেউ মেইন ক্যারেক্টারকে খুব বেশি ডমিনেট করার চেষ্টা করছে। আর তারপর একটা সিন আসে ভাই, ও মাই গড, যেখানে ওই মেয়েটাকে নিয়ে হস্টেজ করা হয়েছে লাইক একটা অফিসের মধ্যে। সেখানে দুজন জার্নালিস্ট ফেসে যায় বা এসেছিল হয়তো মানে কে হস্টেজ হয়েছে বা এরকম কিছু জানতে। সেখানে একটা পুলিশ অফিসার ডায়লগ মারে, একটা হস্টেজ সিচুয়েশন চলছে, তোমরা ঘন্টাখানেক সঙ্গে সুমন মারাচ্ছ। ও মাই গড ভাই, কে লিখেছে ডায়লগটা? কি সুন্দর ফিশ। মানে আমি দেখলাম ফ্যাক করে হেসে দিলাম ভাই, কি করে সম্ভব যে এত টাইট বেসের মধ্যে এরকম কমেডিও হচ্ছে, মানে বুঝতে পারছো কতটা থ্রিলার ব্যাপারটা। তারপর ট্রেলারে আমরা দেখতে পাই যে মেয়েটাকে দেবদা কিডন্যাপ করেছে সে আর কেউ না, সে হচ্ছে স্বস্তিকা মুখার্জির মেয়ে, মানে মুভিতে। তো এখানে হয়তো স্বস্তিকাকে অনেক বেশি পাওয়ারফুল মানুষ দেখানোর চেষ্টা করেছে। তো সেখান থেকে বোঝা যায় যে স্বস্তিকা মুখার্জির কাছে অনেক বেশি টাকা আছে, সে তার মেয়ের জন্য যত খুশি তত টাকা বাহিয়ে দেওয়ার জন্য রাজি আছে। কত টাকা চাইছে বলুন, যা লাগবে আমি দিয়ে দেব। আর স্বস্তিকা মুখার্জির অ্যাক্টিং ট্রেলারেই দেখে বুঝতে পারছি যে কতটা ইন্টেন্স অ্যাক্টিং করেছে। তারপর আসে মেইন প্লট, যে দেবদা আসলে এই সমস্ত জিনিস কেন করছে, তার চাকরিটা ফেরত চাই। মানে আপনার ডিমান্ডটা ঠিক কি? আমার চাকরিটা ফেরত চাই। সে একজন মধ্যবিত্ত ঘরের বা হয়তো একদম নিম্নবিত্ত ঘরের একজন, সে নর্মালি কোনো একটা কোম্পানি বা কোনো জায়গায় চাকরি করতে, উল্টোপাল্টা কথা বলা হয়েছে যে প্রথমেই সে বলছে যে আমরা কি পোকামাকড়, যে আমাদের সাথে এরকম টাইপের বিহেভ করা হচ্ছে। তো বেসিক্যালি এই জন্যই সে হয়তো খেপে যায় বা তার মাথা কাজ করে না, যার জন্য একটা মেয়েকে সে হস্টেজ বানায়। আমার চাকরি কি হলো ম্যাডাম? রুকমিনি যেহেতু এখানে পুলিশ, তাই জন্য সে ইনভেস্টিগেট করে যে মেইন ক্যারেক্টার যে দেবদা, তার চাকরিটা গেল কিভাবে। কতদিন ধরে কাজ করছে? 1 মাসের উপর। তো যখনই সে এই কোয়েশ্চেনটা করে তখন টোটা রায়চৌধুরী আরো অনেক বড় বড় মুখকে দেখানো হয়েছে এখানে যে কনস্পিরেসি কি ছিল। সেখানে এক্স্যাক্টলি মেইন প্লট তো বলবে না, স্বাভাবিক ব্যাপার, সেটা তো আমাদেরকে গিয়ে দেখতে হবে। এই শহরে বাচ্চাগুলোকে আমি একদম বিশ্বাস করি, হ্যাঁ। ব্যাস এইখানে আমার চোখগুলো একটু বড় বড় হয়ে গেল। লাইক সিরিয়াসলি, দেবদার মুখে খিস্তি বলেন কি? সুরে বাচ্চা, ঢ্যামনার গাছ, সব কটা ঢ্যামনার গাছ। রিয়েলি? মানে আমি প্রথমে ভাবলাম যে চলো ঠিক আছে, এটা হয়তো হলে রিলিজ হবে না বা এটা হয়তো ওটিটি প্ল্যাটফর্মে যাবে, বাট আমি স্টিল এখনো পর্যন্ত নিজেকে কনফিগার করতে পারছিলাম না যে দেবদা খিস্তি দিল। হ্যাঁ না মানে আগের মুভিগুলো প্রাক্তন, প্রজাপতি, আরো যে সমস্ত মুভি করেছে একদম ডিসেন্ট ক্যারেক্টার, সুইট ক্যারেক্টার, এবার তারপরে হুট করে সুরের বাচ্চা, ঢ্যামনার গাছ, কি করে অ্যাবজর্ব করবো আমি। এরপরে সিনে দেখা যায় যে স্বস্তিকা মুখার্জির হাতে আর ও একটা ছেলেকে ধরে আছে, বাট ছেলেটাকে এখনো পর্যন্ত সেটা রিভিল হয়নি। পরের সিনে দেখানো হয় দেবদা ধরেছে স্বস্তিকা মুখার্জির মেয়েকে আর স্বস্তিকা মুখার্জি ধরেছে দেবদার ছেলেকে। প্লট টুইস্ট, ফুলফোর্স থাকবে। এই সিনটা দেখে লিটারালি আমার মনে হচ্ছে সত্যি এবার এটা হাই বাজেট মুভি হতে চলেছে। মানে কারণ একটা পুরো ফুল বিল্ডিং, সেই বিল্ডিং এর উপর দিয়ে ব্ল্যাক কমান্ডোজ নামছে, মানে লিটারালি এটা দেখে মনে হচ্ছে কোনো হলিউড মুভি সিন। এই জন্যই প্রথমে আমার মুখ থেকে বেরোলো যে দেখে মনে হচ্ছে এটা পুরো হাই বাজেট একটা মুভি। তারপরে আবার একটা খিস্তি। কি ভেবেছো আমাকে গান্ডু? হ্যাঁ, আর দেবদার মুখ থেকে খিস্তি, মানে যতদূর আমার মনে হয় ভাই, আমি যতটা ডেলিভার করতে পারি যতটা বুঝি, মানে একটা মানুষ ন্যাচারাল ওয়েতে যেরকম একটা খিস্তি দেবে যে কি ভেবেছিস আমায় গান্ডু, মানে এই জিনিসটা যদি আমি স্পষ্ট করে নাও বলি তাও ব্যাপারটা কত ইম্প্যাক্টফুল লাগছে। কি ভেবেছিস আমায় গান্ডু? তোমরাও দেখলে কিছুক্ষণ আগে সিনটা, মানে লিটারালি আমার খিস্তির পর খিস্তি শুনে আমি শকে চলে যাচ্ছি। কি করে সম্ভব, কিভাবে সম্ভব? আর একদম ট্রেলারের শেষে আবার কমেডি। কাল থেকেই অফিস জয়েন
আজ রাত যে মানুষটা দেবদাকে চাকরি থেকে সরিয়ে দিয়েছিল সেই মানুষটা লাস্ট সিনে এসে বলে তুমি আবার কালকে থেকে চাকরি জয়েন করো, বন্দুক টানলো, আবার বলছে ঠিক আছে চলো কাল থেকে না আজকে রাত্রে থেকেই করো বাবা, আমি পায়ে পড়ছি, আমাকে ক্ষমা করো বাবা। মেশিন থেকে বিচিটাকে উঠে গেছে তো। ব্যাস ভাই, আমি আর কিচ্ছু বলবো না। এই লাস্ট সিনটার জন্য আমি এই ভিডিওটা বানাচ্ছি ভাই সাহাব। মেশিন থেকে বিচি টাঙি উঠে গেছে তো ভাই, ডায়লগ কে লিখেছে ভাই? প্লিজ কেউ আমাকে বল, কেউ আমাকে কমেন্ট সেকশনে বলো যে ডায়লগ রাইটার কে ভাই। ভাই সাহাব, মেশিন থেকে বিচি টাকে উঠে গেছে। নর্মালি কোনো বন্ধু বান্ধব যখন আমরা আড্ডা ফাড্ডা মারি, কিছু করি আমরা, তখন অনেকদিন আগে আমরা এরকম টাইপের খিস্তি মেরেছি না যে বিচি মাথায় উঠে গেছে তো, মানে লিটারালি ভাই র মুভি র। আমি এরকম টাইপের ট্রেলার বা এরকম টাইপের কনসেপ্ট ছেড়ে দাও, কনসেপ্ট তো এরকম অনেক দেখেছি, বাট এরকম টাইপের মানে র পুরো ব্যাপারটা যেভাবে দেখানো হয়েছে, যেরকম ভাবে আমাদের কাছে ডেলিভার করা হয়েছে, এরকম আমি বাংলা ইন্ডাস্ট্রিতে এখনো পর্যন্ত দেখি। বাট এইভাবে ক্লাসিক ওয়েতে প্রেজেন্ট করা, লিটারালি ভাই এই একটা সিনের জন্য আমি আজকে এই ভিডিওটা বানাচ্ছি। আর এটা দেখে মনে হচ্ছে আমার যে ভাই মুভি হিট। আমি নর্মালি কখনো এরকম টাইপের রিভিউ বা এরকম টাইপের ট্রেলার নিয়ে কথা বলি না, বাট আমি আজকে বানাচ্ছি, আমাকে এই লাস্ট সিনটা বাধ্য করেছে। মেশিন দেখে বিচি টাকি উঠে গেছে তো ভাই সাহাব, এখন আমি এই লাইনটায় পড়ে আছি। নতুন মানুষজনদেরকে সুযোগ দেওয়া, সে দিচ্ছে মানুষটা, এই জন্য তার মুভি চলছে ভাই। লিটারালি আমার তো হেভি লেগেছে ট্রেলারটা। তোমাদের কেমন লাগলো তোমরা নিচে কমেন্ট করে জানাও। আর তোমার সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে। ততদিনের জন্য গিভ লাভ, টেক লাভ অ্যান্ড পিস। এখনো ঘুরছে আমার, মেশিন দেখে বিচি টাকি উঠে গেছে তো ভাই সাহাব, টাটা।